লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বলটা দেখে শুনে ছেড়ে দিলেন লিটন দাস। শরীরের একটু কাছে আসতেই আর একটা বলে করলেন স্লগ। মিরপুরের অনুশীলনের মতো লিটনের টেস্ট ব্যাটিংটা এমনই, অনেক বেশি সতর্ক। সীমিত ওভারের ক্রিকেটে লিটনের ফর্ম নিয়ে সন্দিহান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সাদা বলে এলকেডি যতখানি অধারাবাহিক, লাল বলে ততটাই ধারাবাহিক। টেস্টের লিটনকে নিয়ে এই ডানহাতির সবচেয়ে বড় শত্রুও প্রশ্ন তুলতে পারবে না। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করানো সিরিজে বড় ভূমিকা রেখেছিলেন লিটন। মজার ব্যাপার, দুই টেস্টে মাত্র 2 বার ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এলকেডি। দুটো ক্ষেত্রেই বড় অবদান রেখেছেন লিটন। প্রথম টেস্টে নাসিম শাহকে লন্ডভন্ড করে সেকেন্ড নিউ বলের সুবিধা পাকিস্তানকে নিতে দেননি। দ্বিতীয় টেস্টে 26-এ 6 উইকেট হারানো দলকে টেনে তুলেছিলেন অসাধারণ এক সেঞ্চুরি করে। টেস্টে লিটন বরাবরই দারুণ। অন্য দুই ফরম্যাটের সাথে পরিসংখ্যানেও সেই পার্থক্য ধরা পড়ে। সবশেষ 4 বছরে এলকেডির রানের গ্রাফ শুধু উপরের দিকেই উঠেছে। 4টা টেস্ট সেঞ্চুরির 4টাই কোভিডের পরে, 17টা 50-র 12টাও এই সময়ে। আগে 34 ইনিংসে যেখানে 1000 রানও করতে পারেননি, শেষ 40 ইনিংসে লিটনের ব্যাটে তার দ্বিগুণ। ক্যারিয়ার গড় 36-এ পৌঁছেছে, শেষ 4 বছরে 46 গড়ে রান করায়। লিটনের এমন পারফরমেন্স যত বেশি দেখা যাবে বাংলাদেশ দলও তত বেশি উপকৃত হবে। দল থেকে শুরু করে লিটনের নিজের কাছে নিজেরও প্রত্যাশা থাকবে নিশ্চয়ই ভালো পারফর্ম করার, দলকে জেতানোর। আফনান পিয়াল, অলরাউন্ডার।